আসিয়াকে মনে আছে? মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনা নিশ্চয়ই ভোলেননি এখনো। মনে আছে কি বনশ্রীর সেই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা? পত্রিকার পাতা, টেলিভিশনের পর্দা কিংবা ফেসবুকের ওয়ালে প্রতিদিনই নজরে আসে এরকম অসংখ্য হত্যা, ধর্ষণ, নির্যাতন কিংবা সহিংসতার খবর। সামান্য টাকা কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেও মানুষের প্রাণ কেড়ে নিতে দ্বিতীয়বার ভাবছে না মানুষ। ভয় ডর কাটিয়ে কোনো এক অদৃশ্য মোহে যেন মানুষ প্রতিনিয়ত হয়ে উঠছে বেপরোয়া। কমে যাচ্ছে জীবনের মূল্য। হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা ধর্ষণের মতো ঘটনাগুলো একটা সময় ছিল ভয়, আতঙ্ক কিংবা বিস্ময়ের, কিন্তু এখন যেন তা হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের স্বাভাবিক বিষয়। কিন্তু ভেবে দেখেছেন কি, কেন মানুষের ভেতরে সহানুভূতি হারিয়ে যাচ্ছে? কেন হয়ে উঠছে এত হিংস্র? এত হিংস্রতার ভিড়ে ন্যায় বিচার যেন ধরা ছোঁয়ার বাইরে। একদিকে যখন অপরাধী নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, বুক ফুলিয়ে দম্ভে আসে, তখন নির্যাতিত মানুষটি চোখের পানি মুছে লজ্জায় মুখ লুকায়। অপমান আর অবহেলার ভারে সে যেন নিজেকেই ভাবে অপরাধী। এই নীরবতায় সমাজে ছড়িয়ে দেয় একটি ভয়ানক বার্তা: হিংস্র হওয়াই বুঝি সহজ টিকে থাকার পথ। অপরাধ বিজ্ঞানের ব্রোকেন উইন্ডো তত্ত্ব অনুযায়ী ঘুষ, চুরি কিংবা সহিংসতার মতো ছোটখাটো অপরাধ বিনা বিচারে চলতে থাকে এবং সমাজ তাতে নিরুত্তর থাকে, তাহলে বড় অপরাধের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে মানুষের হিংস্রতা বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল হতাশা ও পারিবারিক এবং নৈতিক অধঃপতন। মানসিক চাপ কিংবা হতাশা, আধুনিক জীবনের প্রতিযোগিতা, আর্থিক অনিশ্চয়তা বা পারিবারিক সমস্যা মানুষকে ক্রমাগত চাপে ফেলার যথেষ্ট কারণ রয়েছে। অনেকেই সেই চাপ সামলাতে না পেরে জড়িয়ে পড়ে হিংস্রতায়। নৈতিক শিক্ষার অভাব এবং পারিবারিক বন্ধনে দুর্বলতা মানুষের মাঝে সহানুভূতি, সহনশীলতা এবং মূল্যবোধকে দুর্বল করে তুলছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সব জায়গাতেই কমে গেছে মূল্যবোধের চর্চা। মানুষের হিংস্রতার পেছনে আরেকটি বড় কারণ হলো সামাজিক মাধ্যম এবং গুজব, যেখানে ধ্বংসাত্মক ও সহিংস কন্টেন্টের অবাধ ব্যবহার, ঘৃণামূলক বক্তব্য ও ভুয়া তথ্যের বিস্তার মানুষকে উস্কে দিচ্ছে, যার কারণে সহজেই একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠছে মানুষ। কেউ যেন কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতেও রাজি নয়। মানুষ জন্মগতভাবে হিংস্র ছিল না, পরিবেশ, অভিজ্ঞতা এবং পরিস্থিতি তাকে হিংস্র করে তোলে। বিশেষজ্ঞদের মতে হিংস্রতার এই ভয়ঙ্কর ধারা রোধ করতে প্রয়োজন আইন বিচারের পাশাপাশি সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার জোরদার উদ্যোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।